হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? অবশ্যই ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার বিডি। আসসালামু আলাইকুম। পুঁই শাক তো সবাই খান, সবাই জানেন। আজ পুঁই শাক দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটা হচ্ছে যে পুঁই শাক দিয়ে মটরের ডাল, যে কোনো ডাল দিয়ে আপনি রান্না করতে পারেন। চাইলে মসুরির ডাল দিয়েও রান্না করতে পারেন, মসুরির ডাল, মুগ ডাল। পুঁই শাকে কিন্তু অনেক ভিটামিন। শাকের রাজা কি জানেন? শাকের রাজা সাধারণত পুঁই শাককে বলা হয়, কিন্তু পুঁই শাকে যেমন ভিটামিন আছে, তেমন ওটার একটু সাইড এফেক্টও কাজ করে। যাদের একটু শরীরে বডিতে অ্যালার্জির কাজ করে, অনেক অ্যালার্জি, ওরা আবার পুঁই শাকটা খেতে পারে না। হ্যাঁ, পুঁই শাক খেলে আপনাদের কি হয়, পেট যাদের কোষ্ঠকাঠিন্য, ওদের জন্য পুঁই শাকটা ভালো। পুঁই শাকটা খেলে কোষ্ঠকাঠিন্যটা ভালো হয়ে যায়। ঠিক আছে, আজকে আপনারা দেখতে থাকুন কিভাবে পুঁই শাকটা আমি চিংড়ি মাছ, আমি এখানে ড্রাই ফিশও দিছি। আমরা চিটংয়ে থাকি, তো আমরা একটু ড্রাই ফিশটা একটু বেশি খাই। ড্রাই ফিশের প্রতি আমাদের একটু ঝুঁকি বেশি, এটাই। আপনারা দেখুন। আর আরেকটা কথা বলি ভিউয়ার্স, শাকটা আপনারা সব সময় খাবেন। সবুজ শাকে কখনোই হলুদটা ইউজ করবেন না। আমি কখনোই সবুজ শাকে হলুদটা ইউজ করি না। এখানেও আমি শুধুমাত্র লাল মরিচ দিয়ে সবুজ শাকটা রান্না করছি। ওকে, আপনারা দেখতে থাকুন। ড্রাই ফিশ দিবেন, দিয়ে কিছুক্ষণ আর ডালগুলোকে একটু নরম করে ফেলবেন, একটু বেশি করে নরম করে ফেলবেন, বাস। শাকটা খেতে অনেক মজা লাগে। আমি এখানে চিংড়ি মাছ দিয়েছি, দুই রকমের ড্রাই ফিশ দিয়েছি, চেপা শুটকিও দিয়েছি, আর পোয়া শুটকি, সমুদ্রের পোয়া শুটকিটা দিয়ে অনেকক্ষণ বয়েল করে নিয়েছি। এরপর শাকটা দিয়ে নামিয়ে ফেলছি। তেলও দিবেন। ওকে, দেখতে থাকুন। আমার ভিডিওটি পুরো ওয়াচ করবেন, একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।